হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। কি ম্যাডাম, এত দুঃখী লাগছে আপনাকে? না তেমন কিছু না। আপনি হঠাৎ করে আমার বাড়িতে? সেরম কিছু না, আমি ঘরে বোর হচ্ছিলাম তাই ওপরে ও একটু ঠান্ডা হাওয়া নিতে যাচ্ছিলাম। তা আপনার ঘর পাস করার সময় দেখলাম যে হুম। আপনার ঘরের দরজাটা খোলা, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। তাই ও আচ্ছা। কি ম্যাডাম, কালকে আপনার ঘরে কোনো প্রবলেম ছিল? না তেমন কিছু হয়নি। কেন, কি হয়েছে? না সেরকম কিছু না, কালকে রাত্রে আপনার ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছিল তাই আমি জিজ্ঞাসা করি। আপনার কাঁদার আওয়াজ আসছিল সেজন্য জিজ্ঞাসা করছি। হুম। কি হয়েছিল আর কি? হ্যাঁ এই ঘটনা বারবার হচ্ছে। কি হয়েছে, কি বলছেন আপনি? আমার আর আমার স্বামীর মধ্যে এরকম ঝগড়া বারবার হয়। ছোটখাটো কথাতেও রেগে যায়, কখনো কখনো আমার উপর হাতও তোলে জানেন। তো আপনি কখনো ওকে মারেননি? আমি আমি ওকে মারবো কিভাবে? ও যা করছে তা সহ্য করতে হবে। এটা আপনি কি বলছেন? ও মেরেছে, আপনি মারেননি কেন ওকে? এইভাবে কি মারপিট করা যায়, হ্যাঁ? আপনিও কি আপনার স্ত্রীকে মারেন? আরে, আমি এটা কি করে করতে পারি? আমার এখনো বিয়ে হয়নি। যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার স্ত্রীকে কখনো ম্যাডাম, মারবেন না। আপনার স্বামী কি করে মারতে পারে? আমি আমার স্ত্রীকে রানীর মতো করে রাখবো। বিয়ের আগে ও আমাকে আপনার মতো করেই বলতো, কিন্তু আজ দেখুন ফুটবলের মতো মারছে। যদি ও তোমাকে এত মারে তাহলে ওকে তালাক দিয়ে সবকিছু শেষ করে দাও এখন। আপনার কথা মতো আমি যদি ডিভোর্স নিয়ে নিই তাহলে আপনি আমাকে বিবাহ করবেন? ও মাই গড, এরম করে বিয়ে কি করে হতে পারে? তাহলে ওকে ডিভোর্স দেওয়ার পর আমি কিভাবে একা থাকব? ওকে বিশ্বাস করেই তো আমি বিয়ে করে এখানে এসেছি। ওর থেকে আলাদা হয়ে আমি একা কিভাবে জীবনযাপন করব? আমি শিক্ষিত নই, আমি কিভাবে কাজ পাবো কোথাও? তাহলে দিন কাটবে কিভাবে? আপনি তো চুপ হয়ে গেলেন, এর পরেও কি কিছু বলবেন আপনি? আহ, আর কিছু বলতে চাই না, ঠিক আছে আমি ঘরে যাচ্ছি। হুম, ঠিক আছে। আসছি। হুম। প্রতিবেশীর ঘরে কি চলছে তাই জানার জন্য এত আগ্রহ এদের। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার কথা শুনলেই এরা দ্রুত চলে আসে এখানে, সঙ্গে সঙ্গে বলে দিল ডিভোর্স করে দিয়ে আলাদা হয়ে যাও। আর যদি ডিভোর্স নিয়েও নি তাহলে একা কোনো মেয়েকে ছেড়ে দেবে এরা? একলা মেয়েকে দেখলেই সাহায্য করার নামে সব চলে আসবে। এইসব অসভ্য ইতরদের জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যায় আজ। আমাকেই সাবধানে থাকতে হবে। খামোখা মাথা গরম করে দিয়ে চলে গেল।